আল্লাহ সূরা আনামের মধ্যে এক জায়গায় বলেন, হে রাসূল আপনি ওদেরকে বয়কট করেন, ত্যাগ করেন, ওদেরকে বাদ দেন, যারা নিজেদের দিনকে খেলতামশার বস্তু বানিয়েছে। মানে মন চাইলো মানলো, মন চাইলো না মানলো না। ভাত খাওয়া বা বাথরুমে যাওয়া, আপনি যত বড় অসুস্থ হন, যদি বাথরুমে নাও যাইতে পারেন, কমোটে বাথরুম করার লাগলেও তো আপনার করতে হবে। এমন তো কেউ পৃথিবীতে বলবে না যে আমি এখন অসুস্থ, আমি এখন বাথরুম করতে পারবো না, চাপ আসে আসুক। আজ এরকম কোনো পাগল? এটা কিন্তু মিস নেই। খাওয়া ডাইরেক্ট খাইতে না পারলো পাইপ দিয়ে খাওয়াইলো, খাওয়ানো মিস নেই, অর্থাৎ এটা জরুরি, ফরজ। কিন্তু আপনি ধরেন মাঠে খেলতেন নিয়মিত, ফেদার খেলেন, র্যাকেট খেলেন, ক্রিকেট খেলেন, এখন এত বড় খুব অসুস্থ আপনি, এখন কি খেলার সাথীরা আপনার ডাকতে আসলে যাবেন নাকি? যাবেন? যাবেন না। ভাই আমি এখন খুব অসুস্থ, তার মানে খেলাটা আপনার কাছে জরুরি না, অপশনাল। সুস্থ থাকলে ভালো লাগলে গেলাম, না গেলে না গেলাম। তো আল্লাহ সুন্দর করে উপমা দিয়েছেন, দিনকে এসেই তাই বুঝাইছেন, দেখো এই দিনকে তারা খেলতামশার বস্তু বানিয়েছো, হে রাসূল আপনি তাদেরকে বয়কট করেন। সূরা আনামের ৭০ নম্বর আয়াতে আছে। তো আমরা আমাদের দিনকে যেন মায়ের পেটের ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসি। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যেরকম কোরবানি দিতে পেরেছিলেন, আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি নিয়ে আসেন নাই, কোনো উদাহরণ নিয়ে আসেন নাই, কোনো বাহানা নিয়ে আসেন নাই, আল্লাহ অন্য কিছু দিলে হয় না, এরকমের কোনো কথা কিন্তু বলেনই নেই, তিনি বিকল্প কিছু খুঁজেনি নাই। আমরাও যেন এমন কোরবানি দিয়ে নেওয়ালা, আল্লাহর হুকুম মাননেওয়ালা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে সে তৌফিক দান করেন।